ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ-আল-দিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। হাদ্দাদের পর তার স্ত্রী কন্যাও ইসরায়েলি হামলায় নিহত হন বলে নিশ্চিত করেছে হামাস। ওদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২৪ ঘন্টার উপত্যকায় ইসরায়েলের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সৈকত দেবনাথের রিপোর্ট। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান ইজ-আল-দিন আল-হাদ্দাদকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীও জানিয়েছে, গাজা সিটিতে চালানো বিমান হামলায় হাদ্দাদ নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে গাজা যুদ্ধের অন্যতম স্থপতি উল্লেখ করে বলেন, হামাসের এই নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকার ৬০% এলাকা ইসরায়েল নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেছেন তিনি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় গাজা উপত্যকায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। সৈকত দেবনাথ, চ্যানেল আই।